আজকে চলো তোমাদের সাথে চিড়ে পোড়াও রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম। ব্রাশ করতে করতে একটু বেলকনির সাইডে গেলাম। ওখান থেকে আমি একটু ঘুরে, এখানে বাচ্চাদের খেললে বিকেল টাইমে, তো এখান থেকে আমি সোজা গেলাম বাথরুমের দিকে। তো বাথরুমে গিয়ে আমি একটু আয়নার সামনে একটু ঢং করলাম, দেখো। তারপর আমি মুখটা ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে আমি একটা কেক খেয়ে নিচ্ছি এখন। কেকটা খাওয়ার পর আমি একটু ধোসা চাটনি খেয়ে নিলাম, সকালের খাওয়ার। তো কেমন লাগলো ধোসা চাটনিটা? তো দেন যেটাতে যাচ্ছি, চিড়েটাকে নিয়ে নিলাম। এটাকে এখন ধুয়ে নেব আমি ভালো করে, 3 থেকে 4 বার ধোবো, যে নোংরা জলটা ফেলে। একটু নুন আর একটু চিনি দিয়ে আমি এটাকে মেখে রাখবো, চিড়েটাকে শুকাতে দেয়। তো এখন আমার চিড়েটা শুকানো হয়ে গেছে। তো চিড়েটাকে এখন আমি এদিকে কড়াইটাকে গরম করব। তো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি একটু আলু আর গাজর কেটে নিয়েছি। এটাকে আমি এখন নুন আর একটু হলুদ দিয়ে মেখে নেব ভালো করে। মেখে নেওয়ার পর আমি এখন কড়াইয়ে একটু তেল দিলাম, তেলটাকে গরম হতে দেব। তারপর আমি এখন আলু আর গাজরটাকে ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নেওয়ার পর আমি এখন তুলে রাখলাম। তুলে নেওয়ার পর একটু গোলমরিচ না, এটাকে আমি একটু ভেজে নেব আর একটু জিরে দিয়ে দেবো। তো জিরেটা তোমাদের সাথে দেখাতে পারলাম না। তো এখন আমি একটু চিড়েটাকে ভেজে নিলাম। চিড়েটা ভেজে নেওয়ার পর ভালো করে এই দেখো আমাদের চিড়ের পোড়াও রেডি। তো কেমন লেগেছে তোমাদের কাছে খেয়ে বলছি। একটু সসেস দিয়ে আমি এখন চিড়ে পোড়াটাকে ট্রাই করব। তো দেখো আমি এখন চিড়ে পোড়াটাকে খাচ্ছি। খাওয়ার পর সিরিয়াসলি দারুণ খেতে, উফ, আমি তো ফিদা হয়ে গেছি আমার হাতের কাছে। তো এখন আমি যদি ভালো লাগে একটা কমেন্ট